প্রেগনেন্সির পর দিয়ে বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের যত্ন আর নেওয়াই হয় না। আর চুলের অবস্থা তো বলোই না, দিন দিন পরে ঝাড়ু হয়ে যাচ্ছে আর একদম রাফ হয়ে গেছে। চলো আজকে এই চুলের জন্য কিছু করা যাক। দেখো আমার বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে, তো অ্যালোভেরাগুলো কোনো ইউজই করছিলাম না আমি। আজকে মনে হলো কেননা একটু এই অ্যালোভেরাগুলোকে দিয়েই নিজের চুলের একটু যত্ন নেওয়া যাক। চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি অ্যালোভেরা হেয়ার মাস্ক। দেখো আমি অ্যালোভেরাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে অ্যালোভেরার এই মাঝে যে জেলগুলো আছে ওটাকে ভালো করে বের করে নেব। ভালো করে বের করে নিয়ে আমি একটু চামচ দিয়ে রাব করে নেব। অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য, চুলের জন্য প্রচুর উপকারী। এটাকে খাওয়াও যায়। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে অ্যালোভেরার গুণের সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, তবে এর এফেক্টটা তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো যে চুলে এর এফেক্টটা কতটা সুন্দর আসে। অনেকেই দেখি অ্যালোভেরার সাথে অনেক কিছু মেশায়। আমি এখানে দেখাতে ভুলে গেছিলাম যে আমি এখানে একটু সামান্য কোকোনাট অয়েল নিয়েছিলাম 1 চামচ মতো। নারকেল তেল আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দেখো এরকম আমি আজকে মিক্সিতে এটা ব্লেন্ড করলাম না, নর্মালি এত সুন্দর এটা হাত দিয়েই করা যায়, তো আর মিক্সিতে ব্লেন্ড করে কি হবে। তো তুলোটা নিয়ে নিয়েছি। এই কটনটাকে ভিজিয়ে অ্যালোভেরাতে আমি চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। দেখো সুন্দর করে এরম ডলে ডলে আমি আমার চুলের গোড়াতে আগে ফোকাস করব। আমার প্রেগনেন্সির পর প্রচুর পরিমাণ চুল আমি হেয়ার আমার এত লস হয়েছে যে কি বলবো। এই যারা নতুন মা তারা সবাই তোমরা জানো আমার এই প্রবলেমটার সাথে তোমরাও ফেস করেছো। তো দেখো এখানে আমি অ্যালোভেরা জেলটাকে ভালো করে আমার পুরো মাথায় লাগিয়ে নিয়েছি। এবার নিচের দিকের অংশগুলোতে ভালো করে ডলে ডলে লাগিয়ে নেবো। যেহেতু দেখো আমাদের গোড়ায় চুল পুষ্টি পেলেও আমাদের কিন্তু নিচে যে আগাগুলো থাকে ওখানে কিন্তু চুলে পুষ্টি ঠিকমতো আসে না, পৌঁছায় না, আর সেগুলো দিন দিন রাফ হয়ে যায়। আর এতই রাফ হয় যে একদম ঝাড়ুর মতো খাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে আজকে এই যে আমরা মাস্কটা অ্যাপ্লাই করছি এইটা কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর বেনিফিশিয়ারি হবে আর চুলটাকে সিল্কি আর স্মুথ বানিয়ে দেবে। না আমার ডান হয়ে গেছে। এবার শ্যাম্পু করে আসছি। কাজ দিয়ে দেখে নাও পুরো মাথায় লাগানো হয়ে গেছে। শ্যাম্পু করে তোমাদের সাথে এসে দেখাচ্ছি এর রেজাল্টটা। দেখো আমি মাথাটা ধুয়ে শ্যাম্পু করে চলে এসেছি। দেখো রেজাল্টটা দেখো, খালি তোমরা কি বুঝতে পারছো চুলে কি সুন্দর শাইন চলে এসছে। আমি সামনে দিয়েও তোমাদের দেখাচ্ছি ক্লোজ আপে। দেখো চুলের শাইনটা দেখো কি সুন্দর। সিরিয়াসলি বাইরে গিয়ে চুলে স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের প্রয়োজনই নেই যদি সপ্তাহে 2 দিন করে আমরা এই হেয়ার মাস্কটা বাড়িতে অ্যাপ্লাই করি। দেখেছো চুলটা কি স্মুথ ফিল হচ্ছে আমার। এইটা কিন্তু তোমরা বাড়িতে নিশ্চয়ই অ্যাপ্লাই করো। আমার মতো রাফ হেয়ারের প্রবলেম আছে 100% বলছি, এটা করলে তোমাদের হেয়ার খুব স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে যাবে। আমি তোমাদের রেজাল্ট দেখিয়ে দিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আর তোমরা বাড়িতে ট্রাই করো। আর প্লিজ যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।